আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের 6 নাম্বার টিউটোরিয়াল। আজকে আমাদের ক্লাসের টপিক হলো স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আমরা কিভাবে ইনলাইন এবং ইন্টারনাল সিএসএস HTML এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি। এছাড়া আমরা জানি সিএসএস 3 প্রকার: ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস একটু ডিপেন্ড, ওইটা আমরা যখন সিএসএস এর টিউটোরিয়াল বানাবো তখন আমরা তখন শিখবো। তো এখন আপাতত আমরা HTML এর মাধ্যমে কিভাবে ইনলাইন এবং ইন্টারনাল সিএসএস ব্যবহার করা যায় সেটা শিখব। এছাড়াও আমি বলেছিলাম যারা আমাদের ফ্রি কোর্সটি করতে চান তো আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন। এছাড়া আমাদের যে গ্রুপ আছে গ্রুপে জয়েন হবেন যারা ফ্রি ক্লাস করতে চান, ফ্রি সাপোর্ট নিতে চান। আমরা আপনাদের ফুল একটি কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইনের রোডম্যাপ দিব। এছাড়া আপনারা কীভাবে ফাইবার, আপওয়ার্ক এবং freelancer.com আপনারা কাজ পেতে পারেন এবং খুব সহজেই আপনারা প্রজেক্টগুলো ডিজাইন করতে পারেন। এছাড়া আমি আপনাদের 30টি প্রজেক্ট ডিজাইন করে দেখাবো, কথা দিয়েছিলাম। তো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা আমার ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের ফুল সাপোর্ট দিব। সাপোর্ট দিয়ে আপনাদের যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমি ততটুকুই চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। আজকে আমাদের টপিক হলো স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে কিভাবে ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করা যায় এবং ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই করা যায়। তো প্রথমে আমরা শিখি ইনলাইন সিএসএস। যেহেতু ইনলাইন সিএসএস এর টপিক এটা, এখানে আমরা হেডিংয়ে দিই ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস টপিক ট্যাগ নিয়ে আমরা এখানে দিই I am normal। তো একটা p ট্যাগ নিলাম, এখানে দিলাম I am blue। একটা p ট্যাগ নিলাম, এখানে আমরা দিলাম ফন্ট সাইজ। চলুন রিলোড দিই, দেখি কি আসে। তো রিলোড দেওয়ার পর এই যে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসলো। তো এরপর আমরা এখানে যেহেতু আমরা ইনলাইন সিএসএস শিখবো, ইনলাইন সিএসএস বলছিলাম স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে কীভাবে ইনলাইন সিএসএস শেখা যায়। তো এখানে আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিব, নেওয়ার পরে এটার কালার ব্লু। এবার সেভ দিয়ে আমরা রিলোড দিই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কালারটা কিন্তু ব্লু হয়ে গিয়েছে। তো এরপর আমি এটা চাই যদি ফন্ট সাইজ, তো ফন্ট সাইজ আমি নিলাম 100 পিক্সেল। সেভ দেই, রিলোড দিই। এই যে এটা কিন্তু 100 পিক্সেল আকারে বড় হয়ে গেছে। তো উপরেটা যেহেতু আমি এটাতে এটা টপিক আর কি ইনলাইন সিএসএস, আমরা এটা কিন্তু ইনলাইন যেটা শিখতেছি এটা কিন্তু ইনলাইন সিএসএস মনে রাখতে হবে। তো এটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিই, ব্যাকগ্রাউন্ড কালার আমি নিলাম রেড। রিলোড দিই। হ্যাঁ, এই যে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার রেড চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এছাড়া আমি আরও আপনাদের যারা যারা আমাদের ভিডিও দেখেন তাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো খাতায় নোট করে রাখবেন, নাহলে কিন্তু এগুলো মনে রাখতে পারবেন না। আর যে কোনো কাজ কিন্তু চেষ্টা না করলে হয় না, হুটহাট করলেই কিন্তু হবে না, অনেক চেষ্টা করতে হবে। শিখতে হলে অনেক চেষ্টা করতে হবে। আর একটা p ট্যাগ নেই, lorem 50 ওয়াট নিলাম আমি এটা। এটাকে আমি রিলোড দিই আগে। এই যে এটা কিন্তু কিভাবে আসছে দেখতে পারতেছেন। তো এখন যদি আমি এখানে ধরেন এটার একটা ফন্ট ফ্যামিলি নেই, এই যে আবার দেখেন আপনারা লেখাটা কিন্তু কিভাবে আসছে, তাই না? আচ্ছা,
এটা আমি চাচ্ছি এখন ফন্ট ফ্যামিলি চেঞ্জ করব, তাহলে আমাদের এখানে কি করতে হবে, স্টাইল অ্যাট্রিবিউট নিব, ফন্ট ফ্যামিলি, আমি মনো স্পেস ফন্ট ফ্যামিলিটা এখানে নিলাম। তো এখন রিলোড দেই, রিলোড দিলে আপনারা পরিবর্তনটা দেখতে পারবেন। এই যে দেখেন এটা কিন্তু লেখাটা পরিবর্তন হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এরকম কিন্তু অনেক ফন্ট আছে, যেমন আপনার গুগল ফন্টে ইউজ করা যায় লিঙ্কের মাধ্যমে, ওটা আমরা শিখবো যখন ওখানে যাব আমরা, ঠিক আছে। যখন ওখানে ওই টিউটোরিয়ালে যখন যাব তখন আমরা গুগল ফন্ট কীভাবে নেয় ওটা শিখবো। এছাড়াও অনেক ফন্ট ইউজ করা যায়, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ফন্ট আছে, অনেক অনেক। ধরেন আমি এটা ইউজ করলাম, তখন দেখি রিলোড দিয়ে কি হয়, এই যে দেখছেন কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো এরকম অনেক ফন্ট আছে, গুগল ফন্টও ইউজ করা যায়, অনেক ধরনের ফন্ট আছে। আমরা শিখবো যখন আমরা ওই টপিকে যখন যাব তখন আমরা শিখবো, ঠিক আছে। এখন আপাতত যা শিখাচ্ছি আপনারা এইভাবে লাইন বাই লাইন শিখে যান। তো হঠাৎ করে তো এক জায়গা থেকে আরেক জায়গায় লাভ দিয়ে গেলে শেখা হয় না, লাইন বাই লাইন শিখতে হয়। তো এখন আমরা ইনলাইন সিএসএস এর কিছু টপিক শিখলাম, তো এখন ইন্টারনাল সিএসএস শিখব। তো আগেই বলি আমি, দেখেন এখানে আমি যে এই যে কালার, এটা ব্লু নিচ্ছি বলে ব্লুই কালার নেওয়া যাবে এরকম না, কালার কিন্তু অনেক কালার ইউজ করা যাবে। ধরেন আমি এখানে রেড ইয়েলো কালার নিলাম, এখানে কিন্তু ইয়েলো কালার হবে, ঠিক আছে। এই যে ইয়েলো কালার হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা ছোটো এর জন্য দেখা যাচ্ছে না, তো এটা আমি ফন্ট ফ্যামিলি বাড়াই দিই, তাহলে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। ফন্ট সাইজ বাড়াই দিই, সরি। ফন্ট সাইজ আমি 100 পিক্সেল দিয়ে দিই, তাহলে দেখতে পারবেন। এই যে দেখছেন এও কিন্তু এই যে ইয়েলো কালার হয়েছে। তো এরকম অনেক আপনি যে চাইলে যে কালার চাবেন সেটাই নিতে পারবেন, অনেক অনেক কালার আছে, আরবিজি, ঠিক আছে, আরজিবি, অনেক কালার নেওয়া যায়। তো আমরা আস্তে আস্তে শিখবো যখন ওখানে যাব আমরা ওই টপিকে তখন। তো এই যে এটা ফন্ট সাইজ আমি চাইলে 100 পিক্সেল, এখানে আমি 300 পিক্সেলও নিতে পারবো। এটা কিন্তু আপনার যখন ডিজাইন করবেন তখন ডিজাইনের উপর নির্ভর করে কত পিক্সেলে কত ফন্ট প্রয়োজন হবে। এটা কিন্তু আমি সাপোজ আপনাদের এক্সাম্পল বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে। তো এখন এটা মুছে দেই, এটা আপাতত আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে, কিভাবে ফন্ট সাইজ বাড়ায়, কিভাবে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, ফন্ট কালার, এগুলো ইউজ করে। তো আপনি শিখতে এগুলো আশা করি আপনারা বুঝছেন। তো এরপর আমরা যাই হলো গিয়া ইন্টারনাল সিএসএস এ, এই হেডিং 1 নিয়ে আমরা ইন্টারনাল সিএসএস সরি, এখানে একটা প্যারাগ্রাফ দিছি, যে একটা প্যারাগ্রাফ নিলাম, রিলোড দিই। হ্যাঁ, রিলোড দিলে যে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা চলে আসছে। তো এখন আমরা এর আগে শিখলাম কি ইনলাইন সিএসএস, এটা কিন্তু ইন্টারনাল সিএসএস কীভাবে কাজ করে। তো এখানে আমাদের কিন্তু ইন্টারনাল সিএসএস একটু ডিফারেন্ট, এক্সটার্নাল সিএসএস আর একটু ডিফারেন্ট, এমন কিন্তু সিএসএস 3 প্রকার। তো এখন আমরা এখানে একটা স্টাইল ট্যাগ নিব। এই যে স্টাইল ট্যাগের ক্লোজিং কিন্তু স্টাইল ট্যাগ, সরি শুরুটা কিন্তু স্টাইল ট্যাগ, ক্লোজিংটাও স্টাইল ট্যাগ, যেখানে কিন্তু ক্লোজিং এই ব্যবহার করছি আমি। তো এখানে আমি ধরেন এই যে আমি দেখাই, সাপোজ ধরেন আমাদের এই যে বডিটা, এটা কিন্তু একটা বডি, এই যে এখানে আমরা এই যে প্যারাগ্রাফটা লিখছি, হিসন ট্যাগ লিখছি, এই যে এটা কিন্তু একটা বডির মধ্যে। তো আমি চাইতেছি এই বডির কালারটা আমি চেঞ্জ করবো, এখানে যে কোনো একটা কালার দিব আমি। তো এখানে তার জন্য আমার কি বডি সিলেক্ট করতে হবে, বডি সিলেক্ট করার পরে আমি এখানে দিব ব্যাকগ্রাউন্ড কালার, আমি ধরেন দিলাম রেড দিলাম, সেভ করি। এই দেখেন ও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ড কালার রেড চলে আসছে। তো
এরপর আমি চাচ্ছি যে আপনাদের এখানে h1 ট্যাগ, এর আগে আমি h1 যেমন ওইখানে কিন্তু আমি এই যে কীভাবে এর আগের যে টপিকটা ছিল তখন আমি দেখাইছি যে কীভাবে হেডিং ট্যাগ আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি, কিন্তু এখানে আমরা দেখব একটু ডিফিকাল্টভাবে। ব্যাকগ্রাউন্ড কালার এটা নিলাম আমি ব্ল্যাক নিলাম। এই দেখেন কালার রিলোড দিই, তারপর দেখতে পারবেন যেহেতু লেখাটাও ব্ল্যাক কালারটাও ব্ল্যাক নিচ্ছি তার জন্য দেখা যাচ্ছে না। এর জন্য এখন আমি এখানে কি করব, কালার নিলাম আমি হোয়াইট, তাহলে কন্টেন্টটা দেখা যাবে। এই দেখেন কন্টেন্টটা চলে আসছে। তো এর আগে আমি কিন্তু এই যে ইনলাইন সিএসএস কীভাবে নিয়েছিলাম যে আপনারা দেখেছেন, ধরেন আমি একটা h2 ট্যাগ নেই, CSS background color red, color white, একই কাজ করবে দেখেন। সরি রেড, আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার রেড আমি নিয়েও নিছি রেড, এর জন্য বোঝা যাচ্ছে না এটা আমি ব্ল্যাক নেই। এবার দেখেন এবার ঠিক আছে। তো একই কিন্তু দেখছেন, শুধু আমি এটা ইনলাইন আর ইন্টারনাল সিএসএস পার্থক্য কিন্তু এটাই। এরপর আমরা এখন এটা মুছে দিই। হ্যাঁ, এটা আমি কিন্তু বোঝানোর জন্য আপনাদের এখানে আনছি। তো এরপর আমি পি ট্যাগটা সিলেক্ট করি এখানে, পি, তারপর এখানে নেই পি ট্যাগে আমি নেই, এটা আমি লেখাটা ধরেন মাঝে আনবো পুরো, টেক্সট লাইন দিলাম সেন্টার। আমি দেখি লেখাটা কিন্তু এখানে আছে, এখন রিলোড দিই দেখেন এই যে এটা লেখাটা কিন্তু সেন্টারে চলে আসছে। কী কারণে আমি এই যে টেক্সট লাইন ব্যবহার করছি। তো আমি লেখা আরও এখানে বাড়াইনি, তাহলে দেখতে পারবেন, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে দেখেন এটা কিন্তু লেখাটা মাঝে চলে আসছে এই সেন্টারে নেওয়ার কারণে। এখন যদি আমি এখানে ফন্ট সাইজ নেই, ফন্ট সাইজ ধরেন আমি নিলাম 100 পিক্সেল, কিন্তু 100 পিক্সেল আকার বড় হয়েছে, এটা বেশি ভালো দেখা যায় না, আমি আর একটু ছোট নেই 50 পিক্সেল নেই, ঠিক আছে। হ্যাঁ, যে 50 পিক্সেল আকারে এটা কিন্তু বড় হয়েছে। তো এরপর আমি ধরেন এখানে নিলাম ফন্ট ফ্যামিলি নিব, ফন্ট ফ্যামিলি ওয়ান স্পেস, এবার আমি রিলোড দিই দেখেন এর ফন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখছেন। তো এর আগে কিন্তু আমি ইনলাইন সিএসএস এইভাবে নিয়েছিলাম, শুধু এটা কিন্তু সিলেক্ট করা লাগে, এটা হলো গিয়ে এর জন্য এটা হলো গিয়ে ইন্টারনাল সিএসএস। আরেকটা আছে এক্সটার্নাল সিএসএস, যখন আমরা সিএসএস ক্লাস শিখবো তখন আমরা ওই টপিকে যাব। এখন আমি ওখানে ওই টপিকে যেতে চাচ্ছি না। এছাড়াও আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, একটাই রিকোয়েস্ট, বেশি বেশি কিন্তু প্র্যাকটিস করবেন না, কিন্তু কোনো কাজ হবে না, ঠিক আছে। অনলাইন থেকে অনেক টাকা লাখ লাখ টাকা উপার্জন করতেছে, তো আমরা জানি না বিদায় করতে পারি না, কিন্তু কাজ ততটাও কঠিন না যতটা কঠিন আর আমরা ভাবি ভয় পাই, ঠিক আছে। আসলে ততটা কঠিন না, কাজ খুব সহজ, শুধু শেখার আগ্রহ দরকার আর প্রচুর পরিমাণ আপনার প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস না করলে আপনি কখনোই আগাতে পারবেন না, ঠিক আছে। সবসময় আপনার দেখতে হবে, আরেকজনের সাথে চ্যালেঞ্জ করে সবসময় চলতে হবে, না হলে আপনি পারবেন না, ঠিক আছে। তো আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের, ধরেন এটা আমি উঠান লাগবে, আমি আরেকটা প্যারাগ্রাফ নিই, প্যারাগ্রাফ 20 ওয়াট, রিলোড দিই,
এটাই উঠাই দিই, সরি। হ্যাঁ, এই যে দেখেন এটা কেটে দিলাম, এখন আবার কিন্তু আগের মতো হয়ে গেছে। তো এখন আমি এখানে ধরেন একটা নেই পিটেক, আবার সিলেক্ট করি, তারপরে কালার নিলাম ব্লু, এখানে মার্জিন আগে আমরা এটা দেখি, কালারটা দেখি কালারটা ব্লু হয়েছে কিনা। যে কালারটা কিন্তু ব্লু হয়েছে, ব্লু কালারটা একেবারে খারাপ লাগতেছে। তো এখানে আমি নেই হোয়াইট কালার, একটা হোয়াইট কালার নিলাম আমি। হোয়াইট কালার নেওয়ার পরে এখানে আমি রিলোড দিই, যে হোয়াইট কালারটা হয়েছে কিন্তু। এরপর আমি ধরেন মার্জিন নিলাম আপনার 40 পিক্সেল। দেখেন মার্জিনের কাজটা কি, এই যে মার্জিন নেওয়ার পর থেকেও কিন্তু 4.5 থেকে 40 পিক্সেল আকারেও কিন্তু কন্টেন্টটা জায়গা নিয়েছে। ঠিক আছে, নিচে অনেক বড়, এর জন্য আমরা বুঝতে পারতেছি না, সাইডে অনেক বড়। এই যে এই সাইডে 40 পিক্সেল নিয়েছে, এখানে 40 পিক্সেল। ধরেন আমি এটা বাদ দিই, মার্জিন লেফট ব্যবহার করি, লেফট 40 পিক্সেল। ওকে, এই যে কিন্তু শুধু মার্জিন এই বাম সাইড থেকে 40 পিক্সেল নিয়েছে। ঠিক আছে, ধরেন আমি এই যে বটম, এই যে এটা কিন্তু বলে মার্জিন বটম নেই, আরও 40 পিক্সেল। এই যে দেখবেন এখন কিন্তু এই কন্টেন্টটা নিচে চলে যাবে। আমি রিলোড দিই, এই দেখছেন 40 পিক্সেল আকারে নিয়েছে। তো যেমন মার্জিন লেফট, তারপর মার্জিন রাইট 40 পিক্সেল, মার্জিন টপ 40 পিক্সেল। এই দেখেন কন্টেন্টটা কিন্তু 4.5 থেকে 40 পিক্সেল আকারে কি জায়গা নিয়েছে। তো এই সাইডে আমাদের কিন্তু অনেক বড় জায়গার জন্য দেখা যাচ্ছে না। যদি কন্টেন্টটা আমি বড় করি তাহলে আপনি দেখতে পারবেন। এই দেখেন আমি এটা লেখাটা বড় করি, দেখেন এখন এই যে এখন দেখেন এই যে 40 পিক্সেল সাইড থেকে জায়গা নিয়েছে, দেখছেন এই যে কন্টেন্টটা কিন্তু এই সাইডে সরে আসছে। তো আর এই এতগুলো না লিখে আমি যদি চাই একসাথে লিখবো, একসাথে আমি 4টার মার্জিনই করবো, তাহলে আমার ইউজ করা লাগবো মার্জিন দিয়ে আমি 40 পিক্সেল দিলেই হবে। দেখছেন এই একই আছে কিন্তু, কারণ আমি এই যে একটা মার্জিন নিয়েছি, এর জন্য কিন্তু 4.5 থেকে একই কাজ করছে। তো একটা নিলে আলাদাভাবে ডিপেন্ড অনেক সময় প্রয়োজন হয়। তো আমি মার্জিন নিয়ে পরে আলোচনা করবো, আজকে ভিডিও আর বড় করতে চাচ্ছি না। তো আপনারা সবাই আমার যারা ভিডিও দেখেন আমার পেজটি সাবস্ক্রাইব করে আপনাদের বেল আইকন বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও দিলে আর সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। এছাড়া যারা আমাদের ফ্রি সাপোর্ট নিতে চান অবশ্যই আমাদের ফেসবুকে নক করবেন, আমাদের ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপের, এছাড়া হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যারা আমাদের ফ্রি কোর্সটি নিতে চান অবশ্যই আমাদের নক করবেন। আপনাদের আমরা একটি ফুল ওয়েব ডেভেলপমেন্টের রোডম্যাপ এবং ফুল ওয়েব ডিজাইনের একটি রোডম্যাপ দিব। এছাড়াও বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গাইডলাইন আপনাদের দেব, এবং আপনাদের যতটুকু পারে আমি সাপোর্ট দিয়ে আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাইকে বেশি প্র্যাকটিস করবেন।